মান নির্ণয়ের অঙ্কগুলোর পরে এখন আমরা করব 15 এর মধ্যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে কি বাহির করো? গুণফল নির্ণয় করো। তাইলে এইটাও আমাদের আসলে সূত্রের লীলা খেলা, ঠিক না? তাহলে এটাকে আমরা যেভাবে করব, এটার মধ্যে আমরা a কিউব প্লাস b কিউবের একটা মান নির্ণয়ের সূত্র পড়ছিলাম। আবার a কিউব প্লাস b কিউবের দেখো a কিউব প্লাস b কিউবের আমরা কিন্তু আরো একটা সূত্র এরকম পড়ছি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। পড়ছো কি পড়ো নাই? পড়ো নাই? এইটাও কিন্তু আমরা আরেকটা সূত্র পড়ছি। তাইলে আমরা এখন a কিউব প্লাস b কিউবের আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই দেখো, এখন আমরা এটাকে যেভাবে করতে পারবো, সর্বপ্রথম আমরা দেখো এটা যেভাবে আছে সেইভাবে লিখে নিই। কি কও? এটা যেভাবে আছে আমরা সেইভাবে লিখে নিতেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার। একটু দেখো ভালো করে, দেখো আমরা কিভাবে সূত্রটার মধ্যে ফেলাই। এখন এটাকে আমরা যেভাবে লিখতে পারবো, a স্কয়ারের উপরে যদি হোল স্কয়ার দেই তাহলে কি দেখো তো, a টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়, a টু দি পাওয়ার 4 হয় না? মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, a স্কয়ার b স্কয়ার আছে, স্কয়ার b স্কয়ার দিলাম। প্লাস আছে, প্লাস দিলাম। আবারও এখানে দেখো তো, এখানে মনে হয় b টু দি পাওয়ার 4 সম্ভবত। তোমরা তো ভুল ডাক যদি ভুল লিখে তাও তোমরা বলতে পারো না। b টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার b টু দি পাওয়ার 4। এরপর এটাকে আমরা লিখতে পারবো কি, বি স্কয়ারের উপরে হোল স্কয়ার, বি স্কয়ারের উপরে কি হোল স্কয়ার। দেখো আমরা কিভাবে সূত্রটা নিয়ে ফেলি। এখন এই যে দেখো, a স্কয়ারের উপরে হোল স্কয়ার দিলে a টু দি পাওয়ার 4 হয়। এটা যেভাবে ছিল সেভাবে লিখলাম, এটা যেভাবে ছিল সেভাবে লিখলাম। প্লাস আছে, প্লাস দিলাম। আবার বি স্কয়ারের উপরে হোল স্কয়ার দিলে এটাকে বি টু দি পাওয়ার 4 গুণ বোঝায়, ঠিক না? বি স্কয়ারের উপর হোল স্কয়ার দিলে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে কি হয়, বি টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে কি করব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব। একটা কি দিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন দেখো তো আমাদের সূত্রটা হইল কিনা। এটাকে আমরা যদি ধরে নেই a, এটাকে যদি ধরে নেই আমরা a এবং b স্কয়ার কে যদি ধরে নেই b, এখন তাহলে দেখো এই যে a স্কয়ার কে ধরে নিলাম a, b স্কয়ার কে ধরে নিলাম b। তবে যত জায়গায় a স্কয়ার পাইবা তত জায়গায় মনে রাখবা a, যত জায়গায় b স্কয়ার পাইবা সেটাকে ধরে নিবা b। তার মানে a প্লাস b, এই যে দেখো a প্লাস b, a প্লাস b ইনটু, দেখছো এই যে ইনটু, ইনটু a প্লাস b ইনটু a স্কয়ার। এই যে এটা হলো a, এর উপর আছে স্কয়ার, পাইছো? a স্কয়ার পাইছো কিনা? এই যে a স্কয়ার পরে কি আছে, মাইনাস, মাইনাস a স্কয়ার মাইনাস ab। এই যে a স্কয়ার হলো a, b স্কয়ার হলো b, ab পাইছো? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। প্লাস b স্কয়ার বলতে কি, এই যে b স্কয়ার মানে হচ্ছে b, এর উপরে আছে হোল স্কয়ার, তার মানে হচ্ছে b স্কয়ার, ঠিক না? হইলো কিনা? তার মানে দেখো আমরা সূত্রটার মধ্যে নেয়া কত সুন্দর করে ফেলাইলাম। এখন a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান কি, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। a কিউব, a বলতে আমরা দিব এটা, a বলতে a স্কয়ার না, a বলতে a স্কয়ার না। এই যে এইটা হচ্ছে a, a এরপরে কি আছে, কিউব না? এই যে a কিউব প্লাস, এই যে a কিউব প্লাস, এটা প্লাসটা একটু সুন্দর করে বাসায় দেই, b কিউব। b কিউব বলতে কোনটা দিব একটু আমার কৌশল দিই, b স্কয়ার এর উপর আছে হোল কিউব, ঠিক না? হইলো কিনা, বুঝতে পারতেছো কিনা? দেখো a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউব যদি আমরা আমাদের হয়, তবে পাওয়ারে পাওয়ারে জানি কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। a 3 দুগুণে কি হবে, 6, 3 দুগুণে 6, প্লাস আছে, প্লাস দিলাম। আবার এখানে b, আবার পাওয়ারে পাওয়ারে কি হবে, 3 দুগুণে 6, b টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। দেখো অঙ্ক কত এবং সহজ হয়, কতটা সহজ লাগে, দেখছো কি? সহজ লাগলো নাকি কঠিন লাগলো? সহজ। মনে রাখবা অঙ্ক যদি, অঙ্ক সবার বেলায় এরকমই হয়। অঙ্ক বুঝানোর বেলায় দেখবা সবাই মোটামুটি ভাবে ক্লাসের ভিতরে সবাই বুঝে যায়। এরপরে দেখবা যাদের প্র্যাকটিসের অভাব থাকে, আমাদের সময়ও আমরা এটা পার হয়ে আসছি। একটা অঙ্ক যখন স্যাররা বুঝাইছে বা স্যাররা যখন করে দিছে তখন আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি। এরপরে বাড়িতে আইছি, যদি ওই দিন রাতে অঙ্কটা করছি তখন দেখা গেছে পারতাম,
3 দিন পরে গেলে আমরা এটা ভুলে যেতাম। এটার অঙ্কের সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যত বেশি চর্চায় রাখবা তত বেশি ভালো বুঝবা, ভালো পারবা। আবার পরীক্ষার আগের দিন রাতে আমরা যেটা করতাম, পরীক্ষার আগের দিন রাতে এই বইটা কি সবটা পড়া সম্ভব? সব অঙ্ক করা সম্ভব? এইখান থেকে দেখতাম, এই যে দেখো এটা নিতাম, এভাবে নিতাম, দেখেছে কি এই যে এখানে মান নির্ণয়ের অঙ্ক আছে 14টা, 14টা অঙ্কের মধ্যে দেখতাম যে কোন অঙ্কটা ডাকটা দেখলেই এটার একটা উত্তরটা মুখস্থ হয়ে পড়ে, মানে উত্তরটা চোখের সামনে বাইসা পড়ে, এভাবে দেখতাম। এরপরে দেখতাম যে কোন অঙ্কটা মানে অঙ্কটা করতে গেলে ভুল করে দিতাম, অঙ্কটা যখন আমরা যখন আমরা অঙ্কটা করতাম, করার পরে ভুল করতাম, আর একটু পরে আরো বেশি ভুলে যেতাম গা, তখন এই অঙ্কটা একদম ঝাপটি মেরে ধরতাম, বুঝছো? একদম সুন্দর করে এটাকে ঝাঁপায়া ধরতাম, ঝাঁপায়া ধরার কারণে পরে আবার আস্তে আস্তে এটাকে আমাদের কাছে সহজ মনে হইতো। বুঝতে পারছো কি বলছি? তাহলে তোমাদেরকেও এই টেকনিকটাই অবলম্বন করতে হবে, যে টেকনিকটাতে মনে করো অঙ্ক, এটা আমি বলছি না তোমাকে এই অঙ্কটা তুমি এখন তোমরা সবাই বুঝছো, কেউ এমন নাই যে বুঝো নাই, কিন্তু এই অঙ্কটা তুমি 3 দিন পরে এটা তোমার মেমোরিতে থাকবে না যদি তোমার চর্চা না থাকে। 3 দিন পরে এটা তোমার মেমোরিতে থাকবে না, এইটাই অঙ্কের নিয়ম। তুমি তোমার মধ্যে প্রশ্ন থাকবে কি রে এখন কেন আমি পারি না, এরকম এই অঙ্কটা তো আমি আগে পারতাম, স্যারে বুঝাইছে যে সময় তখনও বুঝছি, তখনও আমি বুঝতে পারলাম, কিন্তু এখন কেন পারি না? এটা হচ্ছে লেক অফ ইউর প্র্যাকটিস, তোমার প্র্যাকটিসের অভাব। অঙ্কের বেলায় যে যত বেশি প্র্যাকটিস করবা সেই তত বেশি ভালো পারবা।